করে তাহলে আমরা হয়তো জানে মারা যেতে পারি। বিচারক আর কি থাকতে পারে? ও মুসলমান ভাই, বাদশা হারুন আল রশিদ থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে কি করেছে বাদশা হারুন আল রশিদ? একটা লোক খুঁজছে। এই বাজারের প্যাকেটটা যদি ধরিয়ে দেওয়া যায় তাহলে বাজারটা বাড়ি যেতে পারে। পারে না? পারে না। বাদশা হারুন আল রশিদ তিনি বাজারটা দেওয়ার জন্য লোক খোঁজাখুঁজি করে, কোনো লোক পাওয়া গেল না। মুসলমান ভাই, একটা লোক পেয়েছে, একটা লোক পেয়েছে, সে হলো সমাজের নেতা। তার নাম কি? সমাজের নেতা। সমাজে বলবেন না, বুথের নয়, সমাজের নেতা ইমাম। এটা বলতে পারছেন না কেন ভাই? অর্থাৎ ইমামকে মানি না। ইমাম বুড়ো হয়ে গেছে, ও বুড়ো কি করবে, আমরা সব করব। খবরদার না, আপনি যখন এখানে নামাজ পড়েন ইক্তেদাই তো বিহাজাল ইমাম, ইমাম তোমার দায়িত্ব দিলাম, ওই ইমাম যা করবে মেনে নিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, বাদশা জাহাপানা কার কাছে দায়িত্ব দিয়েছে শুনুন। দায়িত্ব দিয়েছে কার কাছে? কিতাবে লেখা হয়েছে বাদশা জাহাপানা ইমামের কাছে প্যাকেটটা ধরিয়ে দিয়েছে। ইমাম সাহেবের কাছে দেওয়া ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? ঠিক হয়েছে। এটা বলতে হবে, যেহেতু বিপদের বন্ধু সবাইকে হতে হবে। ইমাম হোক, নেতা হোক, বাদশা হোক, কমরেড হোক, লিডার হোক, মন্ত্রী হোক, এদের ভিতরে যদি এই মনোবলটা না থাকে কখনো সে দেশের সামাজিক হতে পারে না। আল্লাহ নবী কত না কি করেছে তার জীবন ইতিহাসে আলোচনায় পাওয়া গেছে। বাদশা হারুন আল রশিদ ইমাম সাহেবকে দিয়ে বলছে, ইমাম সাহেব, কি বলছে ইমাম সাহেব, আমার এই প্যাকেটটা আমার নিজ বাড়িতে একটু পৌঁছে দিতে হবে। নিজ বাড়িতে একটু পৌঁছে দিতে হবে। এ তো আপনার কিতাব পড়া, পাকা হরফ পড়া মাল। বলছে ঠিক আছে, যা পানা আপনার মাল আপনার নিজ ঘরে পৌঁছে দেব, অসুবিধা নাই। মুসলমান ভাই, বাদশাহ জাহাপানার মালটা নিয়ে, প্যাকেটটা নিয়ে ইমাম সাহেব চলে গেছে কোথায় জানেন? ওই বাঁশবাগানের তলে গোরস্থানে গিয়ে প্যাকেটটা রেখে তার হুজরার ভিতরে চলে গেছে। নামাজ পড়ে ভাত খেয়ে ঘুম দিয়েছে। আর বাদশাহ জাহাপানা বিচার করে আসতে বেলা হয়ে গেছে। বিবি সাহেবা লক্ষ্য করছে কখন হারুন আল রশিদ বাদশাহ বাড়ি আসবে, মালটা দেবে, রান্না করবে। এই মুসলমান ভাই, বাদশাহ জাহাপানা বাড়িতে ঢুকে ক্ষুধা জর্জরিত হয়ে বলছে, বিবি জুবাইদা, আর ক্ষুধা সহ্য হয় না, গোসল করার সময় নাই, তুমি কিছু দাও, আমি আগে প্যাকেটটা ভরি। বুঝতে পারছেন না? সবাই বুঝতে পারছে? আবার বুঝতে পারছেন এদিকে? বলছে আমি প্যাকেটটা ভরি, ক্ষুধা নিবারণ করি। বাদশাহ জাহাপানা বললেন, ও জুবাইদা, আমার খেতে দাও। জুবাইদা বলছে, কি বলবো, তুমি বিচার করো, তুমি দেশের নেতা, তোমার মতো নেতা আর কে হতে পারে? আমার কাছে তুমি বড় নেতা, তারপরে হবে সবার নেতা। বিবির কাছে যে বড় ভালো সেই হবে সব জায়গার ভালো। বিবির কাছে যে কালো সারা জায়গায় যদি বলে আমি হুজুর হয়ে গেছি, বলো ও খেজুর রূপে কিছু আর হতে পারে না। এই জন্য বলে বিবিদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন। অর্ধাঙ্গিনী বিবির ভালো রাখার জন্য যদি মাকে মাত দিতে হয়, বাপকে পেটাতে হয়, পিটে দেবেন। বলে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, কারণ লজ্জা শরম তো আমাদের নাই রে ভাই। মুসলমান খুব খেয়াল করে শোনো, আমি কি মদ্য, আমি কি আপনার পুরুষ, আমার বউ ছাড়া কেউ জানে না। অতএব কি জিনিস আমরা জানি, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। বাদশাহ জাহাপানা থাকতে না পেরে বলছে, বিবি খাওয়া দেবে। বলছে কিভাবে দিতে পারি গো জাহাপানা, আপনি বাজার দেওয়ার কথা, বাজার আনেননি, রান্না আমি করতে পারি, অপেক্ষায় বসে আছি, স্বামী আমার বাড়ি আসবে, মালটা দেবে, রান্না করা হবে। দিয়েছে না দেয়নি? হারুন আল রশিদ বলছে, কি বলো, আমি তো খাদ্য পাঠিয়েছি গো বিবি জুবাইদা, আমি প্যাকেট ভরে পাঠিয়েছি তোমার খাদ্যখানা। বলছে আমার কাছে কোনো খাদ্যখানা আসে না। না জানি ইমাম সাহেবের উপরে গরম হয়ে গেছে জাহাপানা বাদশাহ। গিয়ে বলছে, ইমাম সাহেব কি গরম হয়ে গেছে,
ইমাম সাহেব হারুনুর রশিদের ভয়ে তাড়াতাড়ি করে আপনার কিনা সম্মুখে দাঁড়িয়ে বলছে, জাহাপনা আপনার কি দাবি আছে বলুন। বলছে আমার ওই বাজারের প্যাকেটটা কোথায় বলুন। বলছে আপনার প্যাকেট তো আপনার নিজ বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। বলছে সামনের দাবায় না পিছনের দাবা, কোথায় দিয়েছো বলো ইমাম নেতা বাদশাহ তুমি বলো। বলছে চলুন চলুন, আপনি বলেছেন আমার বাজারটা নিজ বাড়ি পৌঁছে দিতে হবে। ওই বাদশার শরিয়াতে জ্ঞান ছিল না, ও মুসলমান না জানি এরকম বাদশাহ আছে না নাই। কত বাদশাহ কত না অন্যায় করছে, কত নেতা কত না অন্যায় করছে, বলা যায় না। বললে মামার খাই, না বললে বাপ খাই। কি জুলুম হচ্ছে সমাজে, আছে না নাই। ইমাম মানে না, মাওলানাদের ছাড় দেয় না, হাজী সাহেবদের আপনার কিনা সম্মান দেয় না, বাপকে আপনার কিনা সম্মান দেয় না। এইভাবে কি সমাজ চলে, দেশ চলে? মুসলমান সারা জায়গায় লজ্জিত লাঞ্ছিত হতে হবে। তাই বড়দের সম্মান করো আর ছোটদের স্নেহ করো। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। সেই দিকে লক্ষ্য করবেন মুসলমান। বাদশাহ হারুনুর রশিদ আপনার কিনা বলছে, ও জাহাপনা চলুন। ইমাম সাহেব চলে গেলেন বাঁশবাগানে, গিয়ে বলছে কেন এখানে? বলছে এখানে কেন? বলছে আপনি নিজ বাড়ি বলেছেন, বাড়ি বাড়ি করো রে ভাই, এ বাড়ি তো তোমার নয়। 3.5 হাত আসল বাড়ি, সেই বাড়িটা তোমার হয়। এই 3.5 হাত বাড়ি ছাড়া আপনার কোন বাড়ি নাই। ওটা হলো ক্ষণিকের বাড়ি, এটা হলো চিরস্থায়ী বাড়ি, ওটা হলো নকল বাড়ি, এটা হলো আসল বাড়ি। আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন। দুনিয়ায় যদি ভালো কাজ করে যান, এই বাড়িটা আল্লাহ প্রলেপ করে, এই বাড়িটা আল্লাহ ছাদ দিয়ে, এই 3.5 হাতকে প্রশস্ত করে, খেলার মাঠ করে, আরামের মখমল বিছানা বিছিয়ে আপনাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুম পড়াবে। বাদশাহ হারুনুর রশিদ বলছে কি আশ্চর্য, এই জ্ঞান তো আমার ছিল না। আমি দুনিয়াদারিতে মতবাড়িতে আমি ভরে বিভোর হয়েছিলাম। না জানি ওই ইমাম সাহেব তুমি আমার থেকে ছোট, তোমার জ্ঞানে বড়, শিক্ষায় বড়, ইলমে বড়। আমি আজ সব পরিবর্তন করতে চাই। বলো আমি বাদশাহ থাকবো না, আমি বাদশাহ থাকবো না। আমি এই কবরের চিন্তায় ঢুকে গেলাম। যদি আপনার কথা ঠিক হয় তাহলে এটা শান্তি পাওয়া যাবে, এই দুনিয়ার বাড়ি কোনো কাজে আসবে না। ওই বাদশা জাহাপনা বাজার নিয়ে বিবির কাছে দেয়, ও বিবি সাহেবা শোনো শোনো, আজ থেকে আমি আর কোনোদিন তোমার পেলে কোন জায়গায় আর যেতে চাই না। বলছে কারণটা কি হলো? বলে ইমাম সাহেব শিক্ষা দিল, ওই আসল বাড়িটা 3.5 হাত বাড়ি বলো, ওই বাড়িতে হিসাব দিতে হবে বলো। কোন হিসাব দুনিয়ায় কেউ নেওয়ার কারো ক্ষমতা নাই, তবে ওইখানেতে সব নাকি হিসাব হবে। ও জোয়াইদা আমি হিসাব দিতে পারবো না। আমি আজ থেকে আর কোনোদিন দুনিয়ার মাতব্বরি নেব না, আমি আখিরাতের মাতব্বরি নিতে চাই, আল্লাহ পাককে রাজি করতে চাই। আমি আর খারাপ পথে যাব না, বিচার করব না। বাদশাহ হারুনুর রশিদ এমন পরিবর্তন হয়েছিলেন, আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজি আমি আপনাদের বলতে চাই, এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, এটা আমার আপনার জন্য মিথ্যা দুনিয়া। এখানে আপনি বাহাদুরি করবেন না, মাতব্বরি করবেন না, লাফালাফি করবেন না, ঝাপাঝাপি করবেন না। এই বাড়িটা আসল বাড়ি করে আপনি কবুল করে নিয়ে আল্লাহ আমাদের যেমন এই খেয়ালে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহ আমিন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা ওই কবর যখন যাবে, ওই কবরে যাওয়ার পরে আপনার কি নাও প্রশ্ন হবে। এই প্রশ্নের জবাব দিলে রেহাই হয়ে যাবে। কি প্রশ্ন? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। এই প্রশ্নের উত্তর দিলে কি রেহাই হবে? মাননীয় সভাপতি সাহেব বলবেন। তার বলার পূর্বে আমি বলে দিয়ে গেলাম, এই 3টি উত্তর দিলে আপনার রেহাই হবে না, হবে না, হবে না। ওটা মাত্র পরিচয় নেওয়া হলো। আমি আপনাদের কাছে এসেছি, কেউ না কেউ বলছে এনার বাড়ি কোথায়, বলছে হোমরায়, এনার বাপের নাম কি অমুক, ওনার আপনার কি নাম, ওনার মানে কি করে পরিচয় নেওয়া হলো। মুসলমান ভাই আপনি যখন কবর বাড়িতে যাবেন, ওটা তো একটা নতুন বাড়ি, ওর একটা গাইডম্যান আছে, সে হলো ফেরেশতা। একটা হলো নেকি আর একটা হলো বদি। এই দুটো ফেরেশতা ওখানে রয়েছে
মুসলমান, না জানি ওখান গেলে আপনার হিসাব দিতে হবে। ওইখানে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে। যদি বলতে পারে রব্বুকা আল্লাহ, ওমান দীনুকা, তোমার দিন কি, দীনুল ইসলাম, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার এই বান্দাটা খাঁটি মুসলমান, এ আপনার কিনা ইসলাম ধর্মের মানুষ, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী অনুসারী। এইভাবে পরিচয় পাওয়ার পরে বলবে আকিমুস সালাত, নামাজ তুমি কায়েম করেছো কিনা, যাকাত দিয়েছো কিনা, হজ করেছো কিনা, মুসলমান আপনার কিনা, এক এক করে রোজা করেছো কিনা, হিসাব নেবে। আমার মুসলমান ভাই, এই চারটি আমার আপনার জন্য খাস। কলেমা না পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান করেছেন, নামাজ না পড়লে মুসলমান থাকা হবে না। রোজা না করলে মুসলমান বলে দাবি করতে পারবেন না। বৎসরে হিসাব করে যাকাত না দিলে পরে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। টাকা হয়েছে, বারে বারে হজ যায়, বারে বারে হজে গেলে হজ হবে না। একবার হজ হলো বান্দার জন্য ফরজ, আর বাকি হজ গুলো হবে নফল। অতএব একটা হজ করে বাড়ির আশেপাশের গরিব আত্মীয়দেরকে দেখতে হবে, এই জাতিকে রক্ষা করতে হবে। এটা হলো ইসলামের দায়িত্ব। এই দায়িত্ব পালন করে না। কত মানুষ বারে বারে হজে যায় কি যায় না? ও মুসলমান ভাই, তাই আমি আপনাদের বলতে চাই, তাহলে কবরে হিসাব নেবে। এই কবরে কেউ ছাড়া পাবে না। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বাটা আমার দিতে হবে। আল্লাহ নবী বললেন, খাদিজা কেন এই কথা তুমি বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বাটা আমার গায়ের কাপড় বানাবো। বলছে, কেন খাদিজা তুমি কাপড় কেন বানাতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গুনাহগার, আপনার গায়ের জুব্বাটা যদি আমার গায়ে থাকে ফেরেশতারা সম্মানের সঙ্গে আমাকে দেখবে। আল্লাহ নবী বললেন, না না না, ও খাদিজা, ওই কবর কাউকে ছাড়বে না। কবর থেকে কেউ রেহাই পাবে না। কবর হিসাব নেবেই নেবে। অতএব তুমি কখনো কথা বলো না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা ইন্তেকাল করার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী কবরে দাফন করে দিলেন। দাফন করে দিয়ে আসার পরে না জানি আল্লাহ নবী ফিরে গিয়ে নবী পাক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপরে শায়িত হয়ে আপনার কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে হাত দিয়ে ইশারা করছেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কবরের উপরে এমন ইশারা করলেন কেন? নবী আমার বলে, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমার খাদিজার কবরে আমি যেমন বুঝতে পেরেছি চাপ শুরু হয়ে গেছে। আমি খাদিজার জন্য আল্লাহর কাছে না জানি সুপারিশ করেছিলাম। আল্লাহ পাক যতক্ষণ না কবরকে স্তব্ধ না করেছে ততক্ষণ পর্যন্ত আমি সালাহ বন্ধ করি না। আমার আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, নওয়াজেরা খাদিজা ছাড় পারে না, নবী আলাইহিস সালামের ছাড় পারে না, কেউ কবরের ছাড় পারে না। আপনি কেন দুনিয়াদারি করতে এসে কবরের ভয় রাখেন না, কবরের আযাবের খবর রাখেন না? আপনি ছাড়া পাবেন না। কবর কাউকে ছাড়বে না, ছাড়বে না। কবর আযাব হবেই হবে, রক্ষা কারণ করা হবে না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, কিতাবে লেখা হয়েছে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে ওই বান্দা নিয়ত করেছে, আল্লাহ আজ আমি কোথাও আশ্রয় নেব না, একটা গোরস্থানে গোরবাসীদের সঙ্গে আশ্রয় নেব। আল্লাহর বান্দা ওই গোরস্থানে গিয়ে শুয়ে পড়েছে। শয়নের পরে দেখতে পাওয়া গেল না জানি আল্লাহর বান্দা রাতের বেলা দেখে ওই কবরবাসীরা সবাই একত্রিত হয়ে কি যেন নিয়ে ছেঁড়াছেড়ি টানা হেসা করছে। আল্লাহর বান্দা বলছে, আল্লাহ সাক্ষী রেখে বলি,
আমি জিজ্ঞাসা করলাম, হে গোরবাসীরা, তোমরা কি নিয়ে কাড়াকাড়ি ছেড়াছড়ি করছো একবার বলো। জিজ্ঞাসা করার পরে ওই গোরবাসীরা বলেছিলেন, হে আল্লাহর বান্দা, এই দুনিয়ার মানুষ তুমি শোনো, আমরা তো কবরের মানুষ, তুমি হলে দুনিয়ার মানুষ, শোনো শোনো আমরা কি নিয়ে কাড়াকাড়ি ছেড়াছড়ি করছি শোনো। বলছে, বলো কি নিয়ে ছেড়াছড়ি টানা হেসরা করছিলে। বলে, গত বছর ঠিক এই দিনে আমাদের আত্মীয় স্বজনেরা একটা দোয়ার মজলিস করেছিলেন, আপনার কবর থেকে নাজাতের মজলিস করেছিলেন, মাগফিরাতের মজলিস করেছিলেন। ওই মাগফিরাতের মজলিস আল্লাহ এমন রহম করেছিলেন, এমন দয়া করে এত সওয়াব দিয়েছিলেন, সেই সওয়াবটা দীর্ঘ 1 বছর যাবত আমাদের নাজাতের ওসিলা হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিছু অতিরিক্ত সওয়াব এখনো ছিল, সেই সওয়াবগুলো নিয়ে আবার আমরা ভাগ বাটোয়ারা করছি। জোরে বলো নারে তাকবীর। অতএব মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ মরে যাবে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতি, 3টি আমল কবরে শুয়ে শুয়ে পাবে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, যে সাদকাটা করে মসজিদ বানিয়েছে, যে সাদকা দান, সাদকা মানে হলো দান। আগে ছিল সাদকা মানে হলো সাদা মোরগ। আগে কি ছিল? সাদা মোরগ। এই সাদা মোরগের বিশ্লেষণ করলে পাগল হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, তুমি যে দানটা করবে পছন্দনীয় দান করবে। তাই সাদা মোরগটা আল্লাহ পাক সাদাকে পছন্দ করতেন। ওই মোরগটা দেখতে ছিল সাদা, চোখে ছিল ভালো, এই জন্য সাদা মোরগটা দান করে দাতারা শান্তি পেত রে ভাই। তাই সমাজে এসেছিল ফকির বাবুরা, তারা ফতোয়া দিয়েছে, সাদা মোরগ না দিলে তোর সাদকা আদায় হবে না, তোর বাড়ি গজব যাবে না। চালাকির দ্বারাই ভিক্ষুকেরা অনেক পকেট মেরেছে। আজকের সেই মাওলানা এসে তার পকেটে আগুন লাগিয়েছে। এই কথা বুঝতে পারছেন? দান মানে হলো ভালো দান, যে দানের বিনিময়ে আল্লাহ রাজি হবে, যে দানের বিনিময়ে রাসূল খুশি হবে, ওই দানটা করতে বলেছেন মুসলমান। আজকের সেই দান আমাদের নাই। আজকের হাওয়া না মারলে হবে না, একটা বাদ গেলে মাল দেবে না। কথা বুঝতে পারছেন নাকি? হাওয়া মারতে হবে, তারপরে দান ভালো উঠবে। আবার হাওয়া যদি বাদ যায়, মাল দেবে না। মুসলমান বাবাজিরা ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী বলেছেন, ডান হাতে দান করো, বাম হাত জ্বালবে দাও। তাই সাদকায়ে জারিয়া যে করেছে, এই মসজিদটা যারা বানিয়েছে, এই মসজিদে যতদিন নামাজ হবে, যতদিন ইবাদত বندگی হবে, এই সওয়াবটা জারি থাকবে। যারা পরিমাণ দাতারা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবে। এটা জোরে হবে না? আর একটু জোরে হবে না? এত সুন্দর মসজিদ, আগে তো এই মসজিদটা এরকম ছিল না। আমি ছোটবেলার জীবনে এখান থেকে যেতাম, জানেন, আমার খালার বাড়ি বোড়ালি, তালিব সাহেব হুজুরের বাড়ির ভিতরে চাচতো ভাই। তো আমি সোজা খেয়ে দিতাম রাস্তায়, মানে ঘুরে যাওয়া অসুবিধা, সোজা খেয়ে দিতাম। এখান থেকে প্রচুর বার গিয়েছি। তখনকার মসজিদের চেহারা আলাদা ছিল, এখন তার পরিবর্তন হয়েছে। তখন মনে হয় মুসল্লি বেশি ছিল। ঠিক বলছি না ভুল বলছি? তখন মনে হয় মুসল্লি বেশি ছিল। সন্তানাদি বেড়েছে না কমেছে? কথা বলে না। সন্তানাদি বেড়েছে, তো সন্তান না শয়তান বেড়েছে আমি তো কিছু বলতে পারি না। এই সন্তানেরা নামাজ পড়তে যায় না, এই সন্তানদের দ্বারা ভালো সমাজের কাজ হয় না, তাহলে এদের সন্তান বলবো না শয়তান বলবো? আপনি যখন রাত জাগলে অসুবিধা, বলে আমার ছেলে শরীর খারাপ হয়ে যাবে, এত রাত দরবার শুনবে, মা এত বড় হতভাগিনী তাকে শুইয়ে দেয়। আর ওই মায়ের আর একটা সন্তান রাত 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলা করছে, আপনার কিনা তার জীবন নষ্ট করছে, তার ভোটে বাড়ি চাকরি করে দিচ্ছে। অনেক সমাজের ছেলেরা, আমাদের মুসলমানের ছেলেরা, তারা এই ফ্রি ফায়ার খেলে তাদের জীবন শেষ হয়েছে, দোকান শেষ হয়ে গেছে, অনেকে বাড়ি ছাড়া হয়ে গেছে। এরকম প্রমাণ আছে না? কথা বলে না? ইউটিউব অন ক্যামেরা বলছি, মুসলমানের বাচ্চা যারা হবে, ফিরে এসে বাপ এই ফ্রি ফায়ারটা খেলো না। দেখবেন হিন্দু পাড়ায় এই খেলাটা নেই, হিন্দু পাড়ায় খেলা নেই, এই মুসলমান পাড়াইতে খেলা আছে। হিন্দু পাড়াতে কোনো পাটিবাজি নেই, মুসলমান পাড়াইতে পাটিবাজি আছে। কথা ঠিক বলছেন ভুল করছি?
দেখবেন একটা পার্টিতে মিটিং এ চলে যান, যদি আমি বলে দিচ্ছি গুনে গুনে দেখবেন, যদি কম হয় যে মিটিং এ বলবেন সেই মিটিং থেকে উদ্বোস করতে করতে বাড়ি আসবে, সেখানে দেখা যায় সব মুসলমান। আমার মনে হয় 90% মুসলমান আর 10% হিন্দু, অথচ ওরা ঠান্ডা মস্তিষ্কে কাজ করছে। বলছে আমাদের ওরা খেলছে, শয়তানের ঘরে হচ্ছে তুমি বসে আছো, ইংলিশের বলছে তুমি বসে আছো, বলছে আমি বসে থাকবো না কি শুয়ে থাকবো, আমার সব ছেলাচানটা কাজ করছে। কি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, ছেলেদের পার্টিবাজি করাবেন না, করাবেন মতো করান। শিক্ষিত সামাজিক ছেলেদের মান দেয় না, পার্টিতে রাখতে চায় না, ও রাখলে তো হিসাবে ধরে ফেলবে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয়। আজ আপনার সন্তানটা কেন মসজিদে যাবে না, কেন নামাজ পড়বে না, আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? কি ভাই কথা বলেন? আল্লাহ নবী বলেছেন যদি কেউ বেনামাজির হাতে খায় 40 বছর, এই আপনার কিনা 400 বছর, কেউ বলেছে 40 বছর, তার আমল কাটা যাবে। মুসলমান বাঁচে কদিন? এই ওয়াজ করলে কেউ মানবে? এখন মানার দরকার নেই, ছিল কেতাবে তাই বলেছি, বলার জন্য টাকা দিয়ে এনেছো কি? আমি বলে যাচ্ছি মানো মানো, না মানো তোমরা যা পারো করো। বুঝতে পারছো না? মুসলমান ভাইরা আমার বাবাজিরা, আমি আপনাদের বলতে চাই, অতএব বেনামাজির বাড়ি খেলে ঈমান নষ্ট হবে, ঈমানে কথা আসবে। আমি আপনাদের বলতে চাই আপনার বাড়িটা আপনি বড় নেতা, আপনার বাড়িটা আপনি সাবধান করুন। কেউ যেমন বেনামাজি না থাকে, ফজরের যখন নামাজে উঠবেন আপনার এই ফ্যামিলি সকলকে ডেকে মসজিদে যাওয়ার জন্য আবেদন করবেন, বাড়িতে মায়েদের নামাজের ব্যবস্থা দেবে, তাহলে আপনার নামাজটা কার্যকারী হবে, কোরআনটা মানা হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো তোমার আহাল বাঁচাও। অতএব সেই আহাল বাঁচানোর জন্য সকলের ডাকা প্রয়োজন আছে না নাই? ও মুসলমান ভাইরা, আমার বাবাজিরা মায়েরা, এইবার আসা যাক আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আপনার কিনা কবরে আযাবের খবর বলেছিলেন। এই আযাব থেকে রেহাই পাওয়ার জন্য আমি আপনার কি আমাদের মধ্যে এমন কিছু মানুষ রাতের ঘুমটা হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। 5 নবীর আমলে 5টা নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, আর আমার আপনার নবীর উপরে এসেছে তাহাজ্জুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাদের নবীর নামাজটা কখন? রাতের অন্ধকারে, গভীর রাতে। আল্লাহ নবী বলেছেন এই তাহাজ্জুদের নামাজ পড়ে যারা দোয়া চাইবে ওই দোয়াটা আল্লাহ দরবারে সরাসরি কবুল হবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এইবারে বলবেন বাকি নামাজে কি আসবে না দোয়ায়? আয় মুসলমান ভাই, অবমাননা করবেন না, করবেন না, সবই নামাজ আল্লাহর। এই তাহাজ্জুদের নামাজটা হলো সুন্নাত নামাজ, নবীর কাজটা হলো সুন্নাত, আর এই 5টা নামাজ আমার আল্লাহ পাক দিয়েছিলেন ফরজ। এটা অবমাননা করলে আপনি রেহাই পাবেন না। 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহর ফরজ নামাজ না পড়লে মুসলমান বলে কেউ দাবি করতে পারবেন না। আমার আপনার নবী না আসলে দুনিয়ায় কিছু হবে না। সেই নবী বলেছেন এই তাহাজ্জুদের নামাজটা পড়ে আমি শান্তি পেতাম, গভীর রাতে কেউ আমার জ্বালাতন করতো না, কেউ আমার ব্যাঘাত দিত না। ওই গভীর রাতে আল্লাহকে রাজি করার জন্য আমার নবী সময় দিয়েছিলেন কতক্ষণ? কিতাবে লেখা হয়েছে 2 রাকাত নামাজে আল্লাহ নবী সারা রাত ধরে আদায় করেছিলেন। জেনে বলা যাবে না সুবহানাল্লাহ। এক শ্রেণীর আলেম তারা বলেছে আমার নবী ছিলেন উম্মি, আমার নবী ছিলেন নিরক্ষর, আমার নবী ছিলেন মূর্খ। নাউজুবিল্লাহ বলে খবরদার, সাবধান হয়ে যান। এই আলেম রূপে জালেম বেরিয়েছে, জাহেল বেরিয়েছে, সাবধান হয়ে যাবেন। আমার নবী বিশ্বনবী ছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন। যদি তা না হতো তাহলে কিরাতে তলে বলা হয়েছে আল্লাহ নবী 2 রাকাত নামাজে আপনার কিনা সারাতে খতমে কোরআন করেছেন। এই এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে 2 রাকাত নামাজ আদায় করে কদম মোবারক ফুলিয়ে দিয়েছিলেন। নবী পাকের সাহাবারা এসে দেখলেন আল্লাহ নবীর কদম মোবারক ফুলে আছে। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদম মোবারক কেন ফুলে আছে? সাহাবারা যারা জানতেন তারা নিষেধ করতেন জিজ্ঞাসা করবেন না। ফলে খবর পাওয়া গেল
কেউ না কেউ বলে দিলেন আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন, পক্ষান্তরে নবী স্বীকার করেছিলেন মুসলমান ভাই নবী ছিলেন বেগুনাহ, নবীর কোনো গুনাহ ছিল না। আমি আপনাদের কাছে বলতে চাই খবরদার নামাজ ছাড়া আপনি কিছুই পাবেন না। নামাজের মাধ্যম থেকে আল্লাহ পাওয়া যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেছেন যদি কেউ আল্লাহর সঙ্গে বিবাদ হতে চায় তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায়। যদি হবে না সুবহানাল্লাহ। ও মায়েরা, ভাবিরা, খালারা, বোনেরা, আজকে আপনাদের কাছে বলে যাই নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত, বিনাশের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। তাই আমি আপনাদের কাছে বলে গেলাম এই নামাজ আর আল্লাহ পাওয়া যায়। আল্লাহ নবী বলেছেন কেউ যদি আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করতে চায় সে যেন নামাজে সূরা কিরাত আদায় করে। সূরা কিরাতের দ্বারা আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। যদি হবে না, অনেক মানুষ আছে দূরে হয়ে গেছে এখন পর্যন্ত সূরা জানে না, কিরাত জানে না, কিন্তু নামাজ ছাড়ে না, আছে না? ইস, ওই ইমাম সাহেবরা আপনাকে অন ক্যামেরা বলতে চাই আপনার মুসাল্লিকে আপনি 10টা সূরা মুখস্থ করান, 10টা না পারলে 5টা মুখস্থ করান। ওই মুখস্থ করার জন্য আমি দাবি করে গেলাম। আমি আপনাদের কাছে বলি আমার ভাই, কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে আল্লাহর জান্নাতি হতে পারবে না। জানি ওই কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা নামাজ পড়বে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়ে যাবে। যদি বলেন নামাজ আপনার সূরা পড়তে পারি না, আপনি গান মুখস্থ করতে পারেন, গজল মুখস্থ করতে পারেন, গল্প মুখস্থ করতে পারেন, আপনাকে আমি কখনো বিশ্বাস করব না যে কিরাত মুখস্থ করতে পারেন না। চেষ্টা করলে ব্যর্থ হয় না। তাই আমি আপনাদের বলতে চাই সবাই চেষ্টা করবেন। ইমাম সাহেব সব সময়ের জন্য রেখে দেবেন, ওই ইমাম সাহেবের কাছে বসে আপনি এই নামাজে সূরা কিরাত, দোয়া, দুরূদ, তাওবা, ইস্তিগফার, আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা মুখস্থ করে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করবেন। আমার মিসলা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আমার মুরিদ মুতাকিরা তোমরা শোনো বাবা, তোমাদের বাচ্চা বাচ্চীদের ইলম শিক্ষা দেবে। ওই ইলম শিক্ষা দেওয়ার পরে যদি সে নামাজ না পড়ে তো কিছুই বলবে না, বুঝাতে থাকবে তোমার কথার দ্বারা যেমন সে ওই নামাজকে অস্বীকার না করে ফেলে। যাও নামাজ পড়বো না এই কথা যেমন বলে না ফেলে, তাতে ভালোবাসা দিয়ে বলবো বাবা তুমি হাফেজে কোরআন, তুমি মৌলানা, তুমি আলেম, তুমি কেন বাবা নামাজ পড়ো না? এদের পিছনে শয়তান বসে লাগে। তাই মিসলা হুজুরকে রাহমাতুল্লাহ লিখে বলেছিলেন বাবা তোমরা এইভাবে শিক্ষা অর্জন করবে, এই ইলম শিক্ষা দেবে, একদিন না একদিন সে নামাজ পড়তে তার হবে। এই নামাজটা যখন পড়বে সেই শুদ্ধভাবে নামাজ পড়তে সক্ষম হবে। কি জ্ঞান দেখেছেন মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি বলেছিলেন বাবা আলেম ওলামাদের দেখে মানে আওলাদদের দেখে বলেছিলেন বাবা যখন দাওয়াত নেবে তখন রাস্তা খরচাটা নিয়ে নেবে বাবা, রাস্তা খরচাটা নিয়ে নেবে তৎকালীনই। তখন এই ফোন ছিল না, তখন বলতেন কেন হুজুর কেন নেব? বলছে আগে নেবে, সেখান থেকে খবর দিতে পারবে না, আসার লোক থাকবে না, জলসা তৈরি করতে গেলে তারা পেরেশানি হয়ে যাবে। তুমি এই টাকায় জলসা হোক আর না হোক তুমি গিয়ে ঘুরে আসবে। সুবহানাল্লাহ বলে কি কথা বলুন দেখি। আর ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা ছিল হুজুরদের সন্তানদের ডেকে নিয়ে বলেছিলেন বাবা তোমরা যখন ওয়াজে যাবে তখন তোমরা রাস্তা থেকে হোক বাড়ি থেকে হোক কিছু খেয়ে যাবে, সেখানে ভেবে যেও না যেখানে গেলে নাস্তা পাবে। কেন? তারা বিভিন্ন কাজে থাকে, দায়িত্বে থাকে, সময় পাওয়া যায় না, হয়তো জোগাড় করতে পারবে না, তোমার ক্ষুধা নিয়ে যাবে। তুমি যদি একটু মন কিচ্ছু করো তাহলে তারা বদদোয়ায় পড়ে যাবে। খবরদার আমার মুরিদ মুতাকি, আমার দাদা পীরের আব্বাজানের মুরিদ মুতাকিদের খবরদার তোমরা এমন এইরকম বিয়াদবি না করো, এদের যেমন ক্ষতি না করো। যদি বলে সুবহানাল্লাহ, কি আদর্শ দেখেছেন? হ্যাঁ আমরা সে আদর্শ ভুলে গেছি। এখন মুজাদ্দেদ হয়েছেন কি করে? মুজাদ্দেদ হয়েছেন মনে হয় কংগ্রেস পার্টি করে নাকি বিজেপি পার্টি করে, সিপিএম পার্টি করে? মুজাদ্দেদ হয়েছিলেন ইসলাম নীতি পার্টি করে। জোরে বলে সুবহানাল্লাহ, কথা ঠিক না বেটি? মুরিদ করে তিনি মুজাদ্দেদ হয়েছিলেন। তিনি হক হক হারাম হালাল জায়েজ নাজায়েজ যেখানে যা হচ্ছে আজকে কেন খাজা বাবার দরবারে গিয়ে সেখানে আমাদের সম্মান বাড়ে?
চাদরের ভিতরে মাথা দিতে পারে না, শিরক করতে পারে না, কেন? বলছে ফুরফুরা বিহাই, ফুরফুরা বিহাই। মুজাদ্দিদুল জামান সেখানে গিয়ে এর প্রতিবাদ করেছিলেন। তিনি এই জন্য করে তার বড় দরজা। তারা জানে এটা কিতাব সম্মত। আমার মুজাদ্দিদুল জামান হুজুরের কোনো ভুল ছিল না, জাহিদি বাতিনি আপনার কিনা কোরআন হাদিস ইসমা কিয়াসের পরিপূর্ণতা ছিল। যদি বলি সুবহানাল্লাহ, আজকের সেই দাদা পীরকে নিয়ে কেউ ভাঙিয়ে খাচ্ছে। আমরা তো দাদা পীর করে পাগল করে আমি ফুরফুরা বিহাই, ফুরফুরার নিয়ম কানুন জানি না, ফুরফুরার ইতিহাস জানি না, আমরা ফুরফুরার পাগল। এত সোজা নয়। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর বলেছিলেন, বাবা মাগরিবের পরে কম হলে 300 বার না হলে 100 বার করে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দটা নাভি থেকে ডান কাঁধ হয়ে ইলাহা হাত রাখবা, ইল্লাল্লাহ বাম স্তনে দোয়া নিচেতে ধাক্কা মারবে, এই অন্তঃকরণটা এই কল্পটা সাফ হবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ধাক্কা মারবে, যেমন সাফ দেয়া হলো কাপড়ে, একটু থাবড়াবে, ওই ময়লাটা কেচে বেরিয়ে যাবে। তাই তোমার অন্তঃকরণটা সাফ করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে। আল্লাহ পাকের নবী বলেছেন, জিকিরের দ্বারা অন্তঃকরণ সাফ হয়, জিকিরের দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এই শিক্ষা দিয়ে গেছেন, আধ্যাত্মিক শিক্ষা দিয়ে গেছেন। সে শিক্ষা এখন আছে? এখন আছে? বলুন কোন হুজুরকে চাকরি? বলুন কয়েকজন আছে আপনারা জানেন না, কয়েকজন আছেন আপনারা জানেন না। সেখানে যাই না, সেখানে গেলে বলবো বাবা সুদ খেও না, মুদ খেও না, গেজা খেও না, হারাম খেও না। সেখানে যাবে কি? সেখানে যাবে না। সেখানে গেলে বাবা সব চালাও। তৎকালীনে ফুরফুরা হুজুরা করতেন কি? এখন হায়াতে আছেন অনেক হুজুর, বাবা মুরগি বেঁধে রাখবে, বাবা 3 দিন অন্তত বেঁধে রাখবে, আমরা যেদিন যাবো সেদিন এই মুরগির গোশতটা যদি দিতে চাও 3 দিন আগে বাঁধবে। বলতেন না? বলতেন না? কি কথা বলে? তাকওয়া ছিল। তারা অন্তর চোখে দেখতে পেত। মানুষের চোখ কটা? কথা বলে না কেন? একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নিত্য। তিনে নিত্য মানে 3টে চোখ, একটা অন্তরের চোখ। এই চোখটা যারা জ্বালাতে পারে তারা হয় আল্লাহর ওলি, তারা হয় আল্লাহর বন্ধু, তারা হয় আল্লাহর দোস্ত, রফিক। জেনে বলে সুবহানাল্লাহ। উঠে এখানে আরে এলাকার ইমাম সাহেব চলেছেন, আমার বন্ধু বারা একসঙ্গে সব পড়াশোনা করতাম, বনিমানে প্রভু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা। মৌলানা আমিন সাহেব এসেছেন, আল্লাহ পাকের ইশারা, খুব ভালোবাসার মানুষ ছিল। বলেন আল্লাহ পাকের ইশারা, আপনাদের এলাকায় বহুত আলেম ওলামা আছে, তাদেরকে সম্মান করবেন, তাদের সঙ্গে বসবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। ফিরে আসুন, ঘুরে আসুন। আলেম ছাড়া খবরদার কিছু পরিবর্তন হওয়া যায় না। মাওলানা মানে হলো আমাদের নেতা, মৌলভী মানে হলো আমার নেতা। তাহলে মাওলানা ছিলেন মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সংস্কার করেছিলেন। তার অধীনে ছিলেন কে? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। বড় বড় জবরদস্তি আলেম ওলামা তারা ছিলেন। আজকের সব আলেম ওলামা বহুত ইলমের গরম হয়ে গেছে, কিন্তু আমলের গরম হতে পারেনি। হবে কি? যেখানে সেখানে খাচ্ছে, আচ্ছা এই খাওয়া খেয়ে, মৌত খাওয়া খেয়ে যদি বাড়ি গিয়ে বলে আল্লাহ 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 বলবে, চিল্লাহ চিল্লাহ বলবে না? বলবে ঠেকানো যাবে না। এই জন্য হক আলেম আর পাওয়া যায় না বাবা। আমি আপনাদের বলবো, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার নাম্বারটা 9734571051 ফোন করবেন। মাঝে মাঝে প্রয়োজন হলে ডাকবেন, আসবো, একদম নিঃস্বার্থে আসবো, ভালোবাসা দিয়ে আসবো। আপনাদের সঙ্গে আমি খেদমত করব। আমি যে আপনার কিনা টাস্ক করেছি, আমি যে বিভিন্ন